হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি দেখাম যে আমরা যে কত টাইমে কী করা লাগে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে। যেটা আমরা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন যে কোনো একটা কালার দিয়ে আমরা ভিডিও শ্যুট করি, শ্যুট করার পরে ওটা কী করা লাগে, চেঞ্জ করা লাগে। চেঞ্জ করার জন্য যেমন আমরা কিসত যাই, কাইংমাস্টারত যাই। কাইংমাস্টারত কিন্তু একটা অপশন পাবেন, সেটা কয় ক্রোমা কি। ওই ক্রোমা কির মাধ্যমে কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ডটা ওটা আমরা রিমুভ করি। হয়তো বহুজনা কি করে ভালো করি ওই ক্রোমা কিটা ইউজ করে পায় না, তার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেঞ্জ হয় না। এমনি কিন্তু বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ডটা এই ধরনের করে চেঞ্জ করছে। আজকে আমি দেখলাম সঠিক নিয়মে ক্রোমা কিট যেটা আছে কিভাবে ব্যবহার করবেন, একদম সঠিক নিয়মে একদম ভালো করে চেঞ্জ হবে ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। চলেন তাহলে শুরু করি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, প্রথমবার চ্যানেলে ধরলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো চলেন তাহলে শুরু করি। কাইংমাস্টারটা ওপেন করে নেওয়ার পরে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি দেখে দিবেছি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিবের পান। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিম, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, যেটা ডুরেশনটা আছে ওটা অল্প আমি বাড়ে দিলাম। লেয়ার বলি যেটা অপশান আছে, লেয়ারের মধ্যে গেলাম। তারপরে মিডিয়া বলিও একটা অপশান আছে। আমি একটা ভিডিও নিব, ফটো প্লাস একটা ভিডিও আছে, খালি ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যেটা ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে প্রথমে কি করবো, এটা আমি অ্যাডজাস্ট করে নিব। দেখেন এটা শুরু হয়েছে। অল্প স্ক্রল ডাউন করার পরে যেটা স্ক্রিনটা আছে, স্ক্রিনটা আমি কি করবো, অ্যাডজাস্ট করে নিব। এটার মধ্যে ক্লিক করলে দেন আমার সম্পূর্ণ স্ক্রিনটা সেভ হয়ে গেল। আমার যেটা ভিডিও লেয়ার আছে, লেয়ারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পরে ক্রোমা কি বলি একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা যেটা ইনেবল আছে এটা আমি অন করে দেবো। দেখেন আমার এটা ইনেবল হয়ে গেল। দেন এটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয় নাই, তার জন্য কি করবো, শো মাস বলে একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন দেখা যায় এটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয় নাই। এটা আমার কি হবো, সম্পূর্ণ হোয়াইট হওয়া লাগবো। তাহলে আমি কি করবো, প্রথমে দেখেন কি কালার বলি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনার যেটা ব্যাকগ্রাউন্ড, আপনার যেটা ভিডিওটা নমায় আপনার যেটা ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে ওই কালার আর এই কালার অ্যাডজাস্ট করে নেবেন। দূরে এই কালার গেলে আপনি এটি খুঁজি না পান, তাহলে দেন এটি আরেকটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার কালারটা খুঁজি পাবেন। আমার এমনি কালারটা আছে। এলা দেন উপরে আর একটা অপশান আছে, 28 করা আছে, তলারটা 50 করা আছে। উপরেরটা হলো আপনার যেটা কিটা হয়, যেটা আপনার ভিডিওটা হয় এটা হয়, আর তলারটা হলো যেটা আপনার ব্যাকগ্রাউন্ডটা, এটা অল্প অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এটা দেন সম্পূর্ণ হোয়াইট হোল, এটা দেন এরম করে কমা বেশি করে নেবেন। দেখেন এরম করে কিন্তু হয় না, আপনার যেটা ব্যাকগ্রাউন্ডটা ওটা আপনার কালা হওয়া লাগবো, আর যেটা আপনার ভিডিওটা ওটা আপনার হোয়াইট হওয়া লাগবো। এলা আমি অল্প দেখে দিবেছি। এলা দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমি ভিডিওটা প্লে করে দেখে দিবেছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা দেন একবারে মিলে গেছে, কোনো ধরনের কিন্তু দেন কি নাই কি। এইভাবে কিন্তু আপনিও আপনার যেটা ভিডিও আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করবে পাবেন। তো বন্ধুরা দেখেন আমি এইভাবে কিন্তু কি করলাম, ক্রোমা কির মাধ্যমে ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে খুব সহজে সুন্দরভাবে কিন্তু চেঞ্জ করলাম। আপনিও এইভাবে চেঞ্জ করবেন। আর যদি আপনি চেঞ্জ করবে চান, আর যদি আপনার প্রবলেম হয় তাহলে দেন আমার চ্যানেলটা ভিজিট করে দেন। আমি একটা ভিডিও বানিয়ে দিছি, কোনো ধরনের কিন্তু আপনার ওটা কম বেশি যে করা লাগে ওই ধরনের কোনো কিছু করা লাগবে না। আপনি খালি ভিডিও ওটাই আপলোড করবেন। আপলোড করার পরে যেটা আপনার ব্যাকগ্রাউন্ড আছে ওটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাব। তো থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য।